তো আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই দোয়া করবেন। দেখুন এই যে মানুষ যেরকম 3 বেলা খেতে হয়, ওদেরকেও এভাবে 3 বেলা খাওয়াতে হয়, সেম। ঠিক আছে। আর এর নাম হচ্ছে মিকু, নাম রেখেছি ওকে আমি। ওই যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে আমি, হ্যাঁ, ওখান থেকে পেয়ে এনেছিলাম। তখন ভালো ছিল অবশ্যই। তখন ওই যে আমার বাড়ির পাশে খেলতে গিয়ে জানি না কেউ কি ভারী দিয়েছে নাকি কুকুরে ধরছে, আসলে এটা জানি না, কোনো চিহ্ন পাইনি। ওর মেরুদণ্ড হাঁটিটা ভেঙে গেছে। এটা যাই হোক, আল্লাহ বিচার করবে যে এই ধরনের কাজ করছে। কারণ দেখেন এই যে তার এই প্রস্রাব পায়খানা এই কাঁচার ভিতরে, হ্যাঁ, তার এই এই ডোমা, হ্যাঁ, সাফ করতে হয়, পরিষ্কার করতে হয় 2 বার, দৈনিক 2 বার 3 বারও করতে হয়। ঠিক আছে। তো এইভাবে তার 1-1.5 বছর ধরে কিন্তু আমি এইভাবে তার খাওয়াচ্ছি। এবং সময় তার পিছনে গাও হয়ে গেছিলো, বুঝছেন, গাও হয়ে গেছিলো শুয়ে থাকতে থাকতে। ওই যে আপনার তার যে প্রস্রাব তো অ্যাসিড জাতীয়, তাই না, এটা মানে শরীরে করতে করতে মানে গা হয়ে গেছিলো। তারপরে গা আবার মনে করেন যে অনেক টাকা খরচ করে গা, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো করছে। কিন্তু এক পাশে ভালো হয়েছে, মানে আরেক পাশে হয়েছে। এইভাবেই আলহামদুলিল্লাহ ভাই ধৈর্য সহ করে একটা সেম মানুষের সেবা, যদি মানুষজন প্যারালাইসিস হয়ে যায় যেরকম বিছনা করে থাকে, এরকম সেম টু সেম এরকম হচ্ছে। যাই হোক, আল্লাহ পাক যেন আমাকে আরও ধৈর্য দান করে। আপনারা দোয়া করবেন যেন এইভাবে এই বিড়ালগুলোকে আমি খাওয়াতে পারি ইনশাল্লাহ। এবং দেখবেন যে রাস্তায় শুধু বিড়াল না, কুকুরও কিন্তু খাওয়াই আমি। আপনারা অবশ্যই ভিডিও দেখবেন। আমার বাড়ির সামনে কুকুর আছে অনেকগুলো, ওই কুকুরগুলো আমি ভাত রান্না করে খাওয়াই। ভাই শুনেন, আপনার টাকাতে কী করবেন যদি আপনার সামনে একটা প্রাণী মারা যাচ্ছে, একটা প্রাণী অসুস্থ হয়ে মারা যাচ্ছে, এটাও কিন্তু আল্লাহ পাক আপনাকে হিসাব নেবে। আপনার সামর্থ্য অনুযায়ী কেন খাওয়ালেন না, তাই না? তো সেই ক্ষেত্রে আসলে ভাই শুনেন, যে আমরা একটা কথা বলি, নামাজ কালাম পড়লেই শুধু হয়ে যায় না, অনেক কিছু হক আছে আপনার। ঠিক আছে, হকগুলো আপনার পালন করতে হবে। এটা আসলে আমরা সবাই সব কিছু বুঝি, কিন্তু বুঝেও কিন্তু আমরা হাদিস সবই জানি, তারপরেও কিন্তু আমরা করি না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দোয়া করবেন যে এভাবে সেবা করতে পারি এবং মানুষের, বিড়ালের, পশু সবারই সেবা করতে পারি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।